আমি সেটা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা সোয়াবিন দিয়ে করে দেখাবো। সেটা হলো সোয়াবিনের কোরমা। খুব ভালো রেসিপি, আপনারা রবিবার স্পেশাল হিসাবে বাড়িতে বানাতে পারেন বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানেও বানাতে পারেন। চলুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। চলুন দেখতে থাকুন। আমি গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াইটাকে বসিয়ে দিই। আমি এবার জল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এটা 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ মতো সোয়াবিন নিয়ে নিয়েছি, বড় সোয়াবিন নিয়েছি। আপনারা ছোট সোয়াবিনও নিতে পারেন। এবার জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা দিয়ে আমি 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে আমি এটা নর্মাল জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। সোয়াবিনগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা দিচ্ছি, সেগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। যে ম্যারিনেট করে রাখলাম সোয়াবিনটা, সেটা আমি এবার ভেজে নেব। এখানে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি,
এবার পেঁয়াজটা আমি লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, ফোড়নটাকে হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে আমি একটা টমেটো আর 5টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা আর টমেটো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচের। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 1 চামচ টক দই নিয়েছি, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে এখানে আমি 7খানা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটাকে থেতো করে নিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে। মশলাটা এখানে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি 12খানা মতো কিশমিশ নিয়ে নিয়েছি, কিশমিশটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি একটু হতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিই।
দেখুন এখানে জলটা দিয়েছিলাম, একদম টেনে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে। আর কালারটা দেখুন। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এবার এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবারে বেরেস্তাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখানে একদম কমপ্লিট। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা এই সয়াবিনের কোরমা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হলো। আর মাছ, মাংস, ডিমের স্বাদকে হার মানিয়ে দেবে, অবশ্যই ট্রাই করবেন। আর যদি খেয়ে ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন। যারা ফেসবুক আইডিতে ফলো করতে চান, ফেসবুক আইডির নাম হলো শ্বেতা ব্লগ, ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে ভিলেজ শেফ শ্বেতা, আর চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ শেফ শ্বেতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।